দেখুন এইভাবে অতি সিম্পলভাবে তৈরি হয়ে গেল একটা 6 ভোল্ট এবং 9 ভোল্ট ব্যাটারি চার্জার। অতি সহজভাবে আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। দেখুন কীভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, 6 ভোল্ট আর 9 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করতে এখানে নিয়েছি একটা 9 ভোল্টের একটা মিনি ট্রান্সফরমার বা ছোট্ট ট্রান্সফরমার। এতে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। যেটা হচ্ছে একটা আছে 9 ভোল্ট, একটা আছে 0 ভোল্ট, আর একটা আছে কিন্তু 9 ভোল্ট। দেখুন এটাই কিন্তু পারফেক্ট একটা 6 ভোল্ট বা 9 ভোল্ট ব্যাটারি চার্জারের জন্য পারফেক্ট একটা ট্রান্সফরমার। আর অপর পাশে সেটা দেখুন 220 ভোল্ট এসি বা 220 ভোল্ট এসি ইনপুট করার জন্য যে লাল দুটো ওয়্যার, সেটা কিন্তু আমাদের 220 ভোল্ট বা 230 ভোল্ট এসি ইনপুট করার সেই দুটোই ওয়্যার। তা এই ছোট্ট ট্রান্সফরমার আজকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন একটা 6 ভোল্ট বা 9 ভোল্টের ব্যাটারি আপনারা কীভাবে চার্জার তৈরি করবেন বা চার্জ কীভাবে করবেন। তো সবার প্রথম আসুন কীভাবে করছি সেটাও দেখুন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনাদের প্রবলেম সলভ করে দেবো। তো সবার প্রথম প্রাইমারি যে সেকশনটা অর্থাৎ এসি 220 ভোল্ট যেটা, তার জন্য আমরা এখানে নিয়েছি দেখুন একটা এসি কর্ড। এসি কর্ডটা এখানে সুন্দরভাবে কানেক্ট করে দেবো। আপনারা দেখুন, অবশ্যই ফুল ভিডিওটা দেখুন, না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না বা আপনারা একটা 9 ভোল্ট বা 6 ভোল্ট ব্যাটারি চার্জার আপনারা তৈরিও করতে পারবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্টও করতে পারেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন এখানে কানেক্ট করার পরে সুন্দর করে একটু শোল্ডার করে দেবেন, কোনো রকম যেন লুজ কালেকশন না হয় বা খুলে যেন না আসে, সেভাবে একটু শোল্ডার করে দেবেন। করে দেওয়ার পর এখানে একটা গার্ড যে দিয়েছি, ওয়্যার গার্ড বা শর্ট সার্কিটের যে গার্ডটা দিয়েছি, আপনারা যদি গার্ডটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা ইনসুলেশন যে টেপগুলো হয়ে থাকে ইলেকট্রিক কাজে ব্যবহার হয়, ইনসুলেশন টেপও এখানে দিয়ে আটকায় দিতে পারেন। কিন্তু কোনো রকমভাবে খোলা রাখবেন না, তাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবার দেখুন সুন্দর এই কাভারটিকে আমরা একটু হিট দিয়ে এটাকে টোটালি জাম করে দেবো, কারণ এদিক ওদিক যেন না সরে। তা ভিডিওটি লম্বা যেন না হয় এই কারণে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বন্ধুরা। দেখুন এবার সুন্দরভাবে একটু হিট দিয়ে দেবেন, না হলে আপনারা যে কোনো ডিসলাই বা গ্যাস লাইটের আগুন দিয়ে হিট করলেও কিন্তু এটা টোটালি জাম হয়ে যাবে। এবার এটা জাম করার পরে কি করতে হবে সেটাও দেখুন। আশা করি ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না একটা ব্যাটারি চার্জার তৈরি করার জন্য। দেখুন আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এসি লাইনের কাজ যেটা, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ইনপুট যে এসি লাইন বা প্রাইমারি সেকশনের যে কাজটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আসুন সেকেন্ডারি সেকশন যেটা হচ্ছে 909, এখানেই কিন্তু আমাদের এবার মেন কাজ। তো এই কাজটা এবার কমপ্লিট করব। দেখুন এখানে একটা রেকটিফায়ার আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমরা নিয়েছি দেখুন এখানে দুখানা IN4007 দুটো ডায়োড বা দুটো সিঙ্গেল দুটো ডায়োড হলে কিন্তু কাজ মিটে যাবে। আর ডায়োডের দেখুন এক মাথা থাকে সিলভার কালার, এক মাথা কিন্তু ব্ল্যাক কালার থাকে। তা সিলভার কালার যেটা থাকে বা সাদা কালার যেটা থাকে ওটাকে বলা হয় ক্যাথোড সাইড, এবং যে সাইডটা ব্ল্যাক সাইড থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানোড সাইড। অর্থাৎ দুটো ক্যাথোড সাইড যেটা আছে বা দুটো সাদা সাইড কিন্তু আমরা একত্রে করে দেবো। দেখুন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। যেটা বললাম যে ডায়োডের যে ক্যাথোড সাইড দুটো আছে বা সাদা সাইড যে দুটো আছে ওই দুটো কিন্তু আমরা এইভাবে একত্রে করে দেবো। একত্রে করে একটু এখানে শোল্ডার দিয়ে সুন্দর করে ঝালাই করে দেবো বা শোল্ডারিং করে দেবো। এবার এখানে করবো কি বন্ধুরা, যে এক্সট্রা পার্ট আছে অতটা আমাদের লম্বা দরকার নেই, এক্সট্রা পার্টটা এখানে কমপ্লিটলি কাটিং করে দেবো। দেখুন এটুকু হলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। এবার কীভাবে করছি, এরপরেও কী করছি সেটাও আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবেই। এবার এই যে মাথাটা বা এই যে এজটা সেইটা আমরা সুন্দরভাবে একটু শোল্ডার করে দেবো, কারণ কোনো রকম যেন লুজ কালেকশন যেন না হয়। দেখুন এইভাবে সুন্দর করে শোল্ডার করে দেবেন। এবার এ পাশের দেখুন অ্যানোড সাইড, অর্থাৎ যে সিঙ্গেল দুটো সাইড আছে অ্যানোড সাইডে, দুটো অ্যানোড সাইডই বলা হয়। এবার এই অ্যানোড সাইডটা আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা করে দেবো কাটিং। দেখুন কত সুন্দর, দেখুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দুটো ডায়োডের ক্যাথোড সাইড থেকে আমরা এক করেছি আর অ্যানোড সাইড দুটো কিন্তু সিঙ্গেল পড়ে আছে। এবার এই যে সিঙ্গেল সাইড দুটো পড়ে আছে এটা আমরা করব কি, একটা 9 ভোল্টের একটা এখানে ইনপুট করব এবং অপরটি 9 ভোল্টের যে ওয়্যারটা আছে এখানে ইনপুট করব। অর্থাৎ দুটো 9 ভোল্টের যে ওয়্যার দুটো আছে কালো দুটো ওয়্যার এইভাবে ইনপুট করে দেবো। আপনারাও কিন্তু সেম টু সেম এইভাবেই করে নেবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। এবার আসুন এটাকে আমরা একটু শোল্ডার করে দেবো। দেখুন যেভাবে দেখালাম সেম টু সেম ওইভাবেই কিন্তু তৈরি হবে, ওইভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন একটা 9 ভোল্ট আর একটা 6 ভোল্টের ব্যাটারি চার্জার। এবার দ্বিতীয়টা এখানে কিন্তু শোল্ডার করে দেবো, যেটা হচ্ছে 9 ভোল্ট। এবার সুন্দর করে শোল্ডার করে দেখবেন, কোনো রকম যেন লুজ কালেকশন না হয় বা খুলে যেন না আসে, সেভাবে একটু দেখে শোল্ডার করবেন।
এবার দেখুন এই যে 0 ভোল্টটা আছে আমাদের, এই যে 0 ভোল্টটা আছে বা রেড ওয়্যারে যে 0 ভোল্টটা দেখাচ্ছে, এই 0 ভোল্টে করে দেবো কি, দেখুন একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন 1000 ইউএফ 25 ভোল্টের সুন্দর একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন, সিঙ্গেল একটা ক্যাপাসিটার নিলে কিন্তু হবে। এইবার এই যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারের যে নেগেটিভ আছে দেখুন একটা উল্লেখ করা আছে নেগেটিভের সঙ্গে ট্রান্সফরমারের যে নেগেটিভ, এটা কিন্তু দুটোই একত্রে সংযোগ হবে বা দুটোকে কানেক্ট করতে হবে। কারণ সবার প্রথম ক্যাপাসিটারটা এখানে একটু বসিয়ে নিই, তারপরে কানেকশন কি করছি, তারপর তৈরি কীভাবে হচ্ছে, ভোল্ট আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার ট্রান্সফরমারের যে নেগেটিভ ভোল্ট আসছে সেই ভোল্টটা আমরা কানেক্ট করে দেবো, যেটা বললাম যে বন্ধুরা সেটা কানেক্ট করে দেবো ক্যাপাসিটারের নেগেটিভে। দেখুন নেগেটিভে একটা কানেকশন করা হয়ে গেল। আপনারা সেম টু সেম এইভাবে কানেকশন করে নেবেন এবং আউটপুট ভোল্টটা কোথার থেকে নেবেন সেটাও আপনাদের এই ভিডিওতেই দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের কানেকশন করা হয়ে গেলো নেগেটিভে। এবার দেখুন ক্যাপাসিটারের যে অপোজিট সাইড বা পজিটিভ সাইড যেটা আছে সেটার কানেকশনটা কিন্তু এবার আমাদের কমপ্লিট করতে হবে। এবার কি করব, এই ডায়োডের যে দুটো মাথা আমরা একত্রে করেছিলাম, ক্যাথোড সাইড দুটো ডায়োডের, দেখুন দুটো সাইড দিয়ে আমরা একত্রে করেছিলাম, সেই যে পজিটিভ এখান থেকে কিন্তু আউটপুট পজিটিভই বেরোচ্ছে, এই পজিটিভের সঙ্গে ক্যাপাসিটারের পজিটিভ দুটো একত্রে বা সংযোগ করে দেবো বা এখানে শোল্ডার করে দেবো। সেম টু সেম এইভাবে আপনারা করে নেবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনারা অতি সহজভাবে ঘরে বসেই করে নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করেন বন্ধুরা, তাহলে আপনাদের প্রবলেম সলভ করে দিতে আমি চেষ্টা করব। দেখুন এটা পজিটিভ কিন্তু কানেকশন করা হয়ে গেল। এবার আসুন আমরা আউটপুট যে ভোল্টটা নেব ব্যাটারির জন্য, তার জন্য দুটো ক্লিপ নিয়েছি এখানে, একটা আছে নেগেটিভের জন্য, একটা আছে পজিটিভের জন্য। এখানে পজিটিভের জন্য আমরা হলুদ ওয়্যার বা ইয়েলো কালার যেটা, এটা কিন্তু আমরা ব্যবহার করব পজিটিভের জন্য। এবার এই পজিটিভটা কানেকশন করে দেবো এই ক্যাপাসিটারের যে পজিটিভ এবং ডায়োডের যে দুটো অ্যানোড একত্রে হয়েছিল পজিটিভ, সেখান থেকে আমরা নিয়ে নেব ব্যাটারির আউটপুট পজিটিভ, অর্থাৎ ব্যাটারিতে যেটা চার্জ করার জন্য যে পজিটিভ দরকার হবে সেটাই কিন্তু আমাদের এটাই। দেখুন এটা কিন্তু আমাদের পজিটিভ লাইনটা একত্র হয়ে গেল বা যুক্ত হয়ে গেল। এবার আমরা করব কি, নেগেটিভটা যুক্ত করব। দেখুন নেগেটিভের জন্য এখানে নিয়েছি একটা ব্ল্যাক ক্লিপ এবং গ্রিন ওয়্যার, এটাকে করব আমরা নেগেটিভ। এবং এই নেগেটিভটা নিয়ে নেব ক্যাপাসিটারের যে নেগেটিভ আছে বা ট্রান্সফরমার থেকে যে যুক্ত হয়েছে, ট্রান্সফরমার থেকে যে 0 ভোল্টটা যুক্ত হয়েছে ক্যাপাসিটারের নেগেটিভে, ওই নেগেটিভতে আমরা নিয়ে নেব নেগেটিভ ভোল্ট, অর্থাৎ ব্যাটারিতে যে নেগেটিভ ভোল্টটা যাবে চার্জ করার জন্য সেটা কিন্তু ওখান থেকে যুক্ত করে নেব। দেখুন আমাদের কানেকশান কিন্তু টোটাল রেডি, টোটাল কানেকশান কিন্তু রেডি। টোটাল যে ব্যাটারি চার্জার 9 ভোল্ট বা 6 ভোল্টের ব্যাটারি চার্জার, সে কানেকশান কিন্তু টোটালি রেডি, আর কোনো কানেকশান নেই, টোটাল কানেকশান রেডি। এবার আসুন এটাকে একটু চেক করব। সবার প্রথম এখানে একটু এসি লাইনটা ইনপুট করে দেবো, যেটা হচ্ছে 220 ভোল্ট বা 230 ভোল্ট যাই হোক। দেখুন এখানে কিন্তু লাইনটা অন করা আছে, সিম্পলি একটু অন করে দিলাম আবার। এবার দেখুন এর আউটপুট ভোল্ট কেমন দিচ্ছে এবং এখানে ফ্ল্যাশিং কেমন হচ্ছে, দেখুন সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে। তো এইভাবে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে দিতে পারবেন একটা 6 ভোল্ট আর 9 ভোল্টের ব্যাটারি চার্জার। আর এইসব জিনিস বা এইসব যে তৈরি করতে যেসব জিনিস দরকার পড়ে, আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের পার্টস যেখানে পাওয়া যায়, ইলেকট্রনিক পার্টসের যে শপ, সেখানে আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। সিম্পলি এখানে আমরা করে দেবো নেগেটিভে নেগেটিভ এবং করে দেবো পজিটিভে পজিটিভ। দেখুন এখানে ভোল্ট দেখাচ্ছে 10.22 10.22 ভোল্ট দেখাচ্ছে, যেটা হচ্ছে একটা পারফেক্ট একটা 6 ভোল্টের ব্যাটারি বা 9 ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পারফেক্ট একটা ভোল্ট। তা এইভাবে আপনারা অতি সিম্পল বা অতি সহজভাবে ঘরে বসেই একটা তৈরি করতে পারবেন 6 ভোল্ট আর 9 ভোল্টের ব্যাটারি চার্জার। তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। এবং আপনারা ঘরের কাজ ঘরে বসেই নিজেরা যেন তৈরি করে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।